তোমরা কি জানো পশ্চিমবঙ্গে এমন এক গলি আছে যেখানে দুধারে জুড়ে রয়েছে শুধুই ঘুগনি দোকান, আর এই কারণে জায়গাটাই ঘুগনি গলি নামে পরিচিত। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আজ রয়েছি আমার খুব কাছের শহর মহিষাদলে। এখানে এসেছি আর আগে রাজবাড়ি ঘুরবো না তা কি করে হয়, তাই কিছুক্ষণ রাজবাড়িতে ঘুরে ছবি টবি তুলে সোজা চলে গেছিলাম সিনেমা মোড়ের কাছে ঘুগনি গলিতে। তোমরা যারা যারা মহিষাদল থেকে দেখছো কমেন্টে আই লাভ মহিষাদল লিখতে ভুলো না। গলিতে ঢুকতেই দেখলাম দুপাশে শুধুই ঘুগনি মুড়ির দোকান। এত দোকানের মধ্যে আমরা বেছে নিয়েছিলাম বিখ্যাত দুলাদার ঘুগনির দোকানকে। গত 70 বছর ধরে এনারা কিন্তু ঘুগনি মুড়ি বিক্রি করে আসছেন। ঘুগনি মুড়ির দিক থেকে তাহলে এনারা কিন্তু বেশ এক্সপিরিয়েন্সড। এদিকে ঘুগনির প্লেট রেডি হচ্ছে, আর ওইদিকে দেখলাম ঘুগনি মুড়ির সাথে চপও রয়েছে। জমে যাবে আজ ব্যাপারটা পুরো। ঘুগনি মুড়ি টেস্ট করার আগে চলো এখানের এক দাদার সাথে কথা বলে নিই। নমস্কার। নমস্কার, তোমার নাম? আমার নাম অভিজিৎ কুইলা। আচ্ছা, আমরা একটা কথা বলেছি, এখানে যে মানে এই ঘুগনি গলি যে একটা কনসেপ্টটা, মানে একটা গলি ওদিকে খালি ঘুগনি মুড়ির দোকান, এই ব্যাপারটা মানে কিভাবে হলো তুমি কি জানো? বলছি এটা আশ্চর্যের ব্যাপারই ঠিকই যে মহিষাদলের মানুষ এমনিতেই খাওয়া দাওয়া খুব পছন্দ করে। আচ্ছা, সেই নিয়ে একটা ঘুগনি মুড়িও একটা সুস্বাদু জিনিস। আচ্ছা, সেই নিয়ে মহিষাদলের মানুষের মধ্যে একটা যে কনসেপ্ট রয়ে গেছে সেটাই নিয়েই একটা গলি হয়ে গেছে। আমাদের এই দোকানটা ধরুন 70-75 বছর পুরনো। 70 মানে তুমি, তোমার বাবা, আমার বাবা আসে আর দাদু করতো। আচ্ছা আচ্ছা, এখানে ঘুগনি মুড়ি তো পাওয়াই যায়, মানে ঘুগনি মুড়ি ছাড়া আর কি কি পাওয়া যায়? ঘুগনি মুড়ি চপ আছে, ডিম ভাজা হবে, পোচ হবে। আচ্ছা, দাম কি কি আছে? শুধু ঘুগনি 18 টাকা প্লেট। আচ্ছা, ঘুগনি মুড়ি ফুল নিলে 24 টাকা প্লেট। আচ্ছা, চপ 7 টাকা, ডিম ভাজা 12 টাকা, আর পোচ 11 টাকা, সিদ্ধ নিলে 9 টাকা। আচ্ছা, আর মোটামুটি রোজ কত হাঁড়ি ঘুগনি বেরোয়? আপনার অ্যাপ্রক্স ধরুন 7-8 হাঁড়ি। 7-8 হাঁড়ি মানে রোজ, তাও 1000 প্লেট ঘুগনি তো নিশ্চয়ই বেরোয়। মিনিমাম সেটা আমি বলছি। যাই হোক, ঠিক আছে। মেলার বাজার, হ্যাঁ মেলার বাজারে তো আরো বেড়ায় নিশ্চয়ই, আর এখানে তো 1 মাস ধরে মেলা চলে। হ্যাঁ ঠিক আছে, ওকে, খাই চলো। সময় নষ্ট করলে পাপ হয়, তাই তাড়াতাড়ি কাকুকে বললাম 1 প্লেট ঘুগনি মুড়ি আর আলুর চপ দিতে, সাথে একটা পোচ। তোমরা বরং ততক্ষণ কমেন্টে লিখে জানিও যে তোমরা কে কোথা থেকে দেখছো, তাহলে আমি বুঝতে পারবো যে আমি রোজ রোজ এত ভালোবাসা কোন কোন জায়গা থেকে পাচ্ছি। আগের ভিডিও থেকে দীঘার নন্দদুলাল এবং তমলুকের অর্ণবের জন্য রইল আমার তরফ থেকে ভুড়ি ভর্তি ভালোবাসা। প্রথমেই ঘুগনির সাথে মুড়িটা ভালো করে মাখিয়ে নিয়ে 1 চামচ মুখে চালান করতেই মন বলে উঠলো আরো চাই, থামা চলবে না। ভীষণ ভালো খেতে লাগছিল। আলুর চপটা দেখলে দেখেই জিভে জল চলে এসেছিল, খেতেও ফাটাফাটি। এক সময় এখানেই মহিষাদল রাজ কলেজে পড়াশোনা করেছি, সেই সূত্রে কয়েক বছর এখানে থেকেছিও। আজ নস্টালজিক লাগছে খুব। এই রাস্তাগুলোই সেই সময় কত ঘুরেছি, অনেক কিছুর সাক্ষী এই মহিষাদল। এদিকে খেতে খেতে দেখলাম আরো 1 হাঁড়ি ঘুগনি ঢুকলো। আচ্ছা, ডিমের পোচ তোমাদের কেমন লাগে? আর পোচ দেখলেই আমার মতো আগে এভাবে কুসুমটা নিয়ে খেতে তোমাদের কেমন লাগে? আমার তো হেব্বি লাগে। আমি তো সবসময় এভাবেই আগে কুসুমটা খেয়ে নিই, আর শেষে মুড়ি, ঘুগনি, ডিম এবং চপ, এই 3টে একসাথে মিক্স করে মুখে চালান করে দিতে হবেই, তাহলেই এই স্বাদ সারা জীবন মনে থাকবে। এই ঘুগনি গলিতে তোমাদের অন্য কোনো প্রিয় দোকান থাকলে সেটাও কিন্তু জানিও, তাহলে পরের বার গেলে আমি সেটা ট্রাই করব। আর বাইরে থেকে যারা মহিষাদল ঘুরতে যাও, মহিষাদল গেলে কিন্তু এইবার ঘুগনি গলিতে ঘুগনি এবং মুড়ি মাস্ট ট্রাই। আমার তরফ থেকে রেকমেন্ডেড থাকলো, অবশ্যই আসলে ট্রাই করো। দুলাদার ঘুগনির টেস্ট কিন্তু লুকিয়ে রয়েছে এই মশলাতে। জানি না এটা সিক্রেট মশলা কিনা, কিন্তু এই মশলা দিতেই কিন্তু ঘুগনির টেস্ট যেন আরো বেড়ে গেছিল। আজ আমার বেশ ভালো কাটলো, কলেজের দিনগুলোর স্মৃতি যেন আরেকটু টাটকা হয়ে গেল। সো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। আমি ধীমান নিয়ে আসবো আবার কোনো নতুন টেস্টি গল্প। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এবং যারা এখনো পর্যন্ত আমাকে ইনস্টাগ্রামে ফলো করোনি তারা কিন্তু ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করে নিও নতুন নতুন খাবার এবং ঘোরার গল্পের জন্য।